গো সেবা করবে না। বাবু যদি গো সেবা করেন ম্যাটার অফ পেস্টিজ, পাঞ্চার হয়ে যাবে। কিন্তু সকালবেলা উঠে ঘরের প্ল্যান করতে দিয়েছেন, ঘরের প্ল্যানের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারকে বলছেন দেখো আমার একটা ডগ রুমের যেন একটা প্ল্যান এর মধ্যে রাখবি, কিন্তু বলছে না যে একটা গড রুমের জন্য একটা প্ল্যান হোক, তা বলছে না। কেন? আমার কুকুর রাখার ঘরটা যেন হয়, ভগবানের কোনো প্রয়োজন নেই। আর সকাল ভোর না হতে হতে কুকুর ডাকছে, কুকুরের চেন ধরে বাবু কুকুরকে নিয়ে কুকুরের চাকরি করছে। আমাদের গুরুবর্গ বলতেন দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি। অর্থাৎ এই যে তুমি সারাটা জীবন ধরে, একজন আমাকে বলেছিলেন জানেন আমি একটা বড় অ্যালসেশিয়ান কুকুর রেখেছি, মাসে তার পিছনে 22,000 টাকার আমি খাদ্য দিই তাকে। মনে করছে ক্রেডিট, ইনকামের ওই অংশকে ওইভাবে ব্যয় করলো, আর ওই কুকুরের চাকরি করে করে সারা জীবন অতিবাহিত করলো। সে বুঝতে পারছে না যে এমন সুন্দর নরধনু লাভ করেছিলাম ভারতবর্ষের বুকে ভগবানের আরাধনার জন্য, ভগবানের আরাধনা না করে যে কুকুরের আরাধনা করে গেল, তার মৃত্যুর পরে কোন কুকুরের গর্ভে কুত্তা হয়ে জন্মগ্রহণ করবে এই ধরা। এটা বুঝতে পারছে না। কেন? ভগবান বলেছেন জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম তং তমে বৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। এই দেহটা পরিত্যাগ করবার সময় মানুষ যার চিন্তা করতে করতে দেহ পরিত্যাগ করবে, অন্তে যা মতি সা গতি। যদি ভগবানের চিন্তা করতে করতে জীবনটাকে ত্যাগ করতে পারে, ভগবত ধাম গতি হবে। আর যদি বিষয়ের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তাহলে বিষয়ী হবে। আর যদি কোন পুরুষ শাস্ত্রে পাওয়া যায় নারী চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে মৃত্যুর পরে নারী জন্মগ্রহণ করবে। আর কোন নারী যদি পুরুষ চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে। আর যদি ওই রকম পশু পাখিতে খুব প্রেম, কিন্তু সাধু মহাত্মা ভগবানেতে কোনো প্রীতি নয়, পশু পক্ষীতে প্রেম হলে কি হবে? সেখানে মৃত্যুর পরে পশু পক্ষী জন্মগ্রহণ করবে। তার প্রমাণ ভরত।